দেখতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, এই মুহূর্তে তুমি যদি দেখা না দাও ওরা তো মানবে না। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে ও মুসা, সবাইকে বইলা দাও আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার কোন। আল্লাহ কি করবে? আমার আল্লাহ যখন দেখা দিতে চাই রে, মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা এইবার রেডি হয়ে যাও, আমার আল্লাহ এইবার তোমাদেরকে দেখা দিব। সব নেতারা রেডি হয়ে গেছে রে ভাই, আমার আল্লাহ দেখা দিব রে বন্ধু। মনে বড় আশা নিয়ে সবাই আনন্দ করে, পশু পাখিগুলো আনন্দ করে, গাছগুলো আনন্দ করে, সবাই আনন্দ করে, আলো বাতাসের মধ্যে যারা আছে সবাই আনন্দ করে, সবাই দরখাস্ত লাগায় আল্লাহ এদের ওসিলায় তো আমরাও দেখতে পারবো। আল্লাহ কয় না না না, সম্ভব না, কেউই দেখতে পারবা না। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। আমার আল্লাহ মুসা নবীর ডাক দিয়া কই নবী গো, এই মুহূর্তে আমি আল্লাহ একটু ঝলক মাইরা দেব। একটা নূরের ঝলক যখন মাইরা দিছে গো, যতগুলো নেতা প্যান্ডেলের মধ্যে ছিল রে ভাই, সব নেতাগুলো জাগায় কলজা পুপরা মাইটা যা আছে ভ্রষ্ট হয়ে জাগায় মইরা গেছে রে বন্ধু। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ কি বিচার করলা, তোমার বিচার বুঝি না। ও মালিক রে, এতদিন তো তা ওদের সাথে কথা বলতাম, আল্লাহ আজকে তুমি কি বিচার করলা, তোমার বিচার বুঝলাম না। আল্লাহ গো, আমার সাথে 12 কওমের সব নেতারা আইছে, এই নেতারা আমার কাছে আইছে, আজকে তোমার ওয়াজ শুনবে। আল্লাহ গো, এরা সবাই মইরা গেল। এই মরার খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে যে আমাদের নেতারা সব মইরা গেছে, এইবার 6 লক্ষ মানুষরে তো আমি দড়ি দিয়া বান্ধাও রাখতে পারবো না। সব মানুষ এক বাক্যে বলবে মুসা নবী এইবার নেতাদেরকে নিয়ে মাইরা ফালাইছে, আমাদেরকেও মারবে। কথা বুঝতেছেন নাকি? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার এই মুহূর্তে আল্লাহ গো এই নেতাদেরকে যদি জীবিত না কইরা দাও, মালিক রে আমার সব জনগণ 6 লক্ষ মানুষ বলবে মুসা নবী মানুষ মারা ধরছে, মুসা নবীর কাছে থাকবো না, সব কিন্তু ফিরাউনের বাড়ি যা উঠব। ও মালিক রে, এই মুহূর্তে আল্লাহ তুমি এদেরকে আবার জীবিত করে দাও, কারণ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। কথা কোন ঠিক কিনা? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর কাছে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি তো হায়াতের মালিক, তুমি তো মৌতের মালিক। আল্লাহ তুমি মরণ দিছাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ মরণ নামক ফল তো সবারই খাইতে হইব, তুমি ফলটা খাওয়াইছাও। আল্লাহ তুমি তো আবার বাঁচাইতেও পারো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ মারছেও তাতে কোনো দুঃখ নাই, আল্লাহ ওদেরকে আবার তাজা কইরা দাও, ওদের ভিতরে রুহটা আবার দিয়ে দাও, ওদেরকে আমি সাথে করে নিয়ে যাই। যদি ওদেরকে মৃত ব্যক্তি নিয়ে যাই, ওই 6 লক্ষ মানুষটা আমি বুঝাইতে পারবো না। আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেছে গো। আমার আল্লাহ এইবার সব নেতাদেরকে আবার জীবিত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নেতারা এবার খুশি, কাম হইছে, বাঁচছি তো নাকি। মুসা নবী কয় কি হলো? কয় বেশি কথা কই না, তাড়াতাড়ি চলো বাদ যাই। কয় কে? কয় শোনো, এতদিন ওয়াজ করছো তোমরা 2 জন। কয়জন? কয়জন? আর আজকে আমরা 12 কওমের আমরা 68 জন নেতা আইছি, আর তোমার ওয়াজ করা লাগবো না, আমরা সবাই বক্তা হয়ে গেলাম, আমরা ওয়াজ করবো, তুমি খালি চুপ করে বসে থাকবে। তাহলে আগে বক্তা আসলে কয়জন? ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম।
আজকে সব 12 কওমের নেতারা সহ মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে দিয়া মোট 70 জন বক্তা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। সব নেতারা যারা ওয়াজ শুনতে আইছে আল্লাহর, সবাই যদি বক্তা হতে পারে, আজকে আমরা যারা আসছি, আমরা যারা ওয়াজের সময় দিছি, এই মাহফিলের সময় দিছি, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? সব কিছুর মালিক কে? মুসা নবী বলতেছে, তাহলে তো খুশি, আগে কষ্ট করে ওয়াজ করছি, বুঝাইতে পারি নাই, আজকে বক্তা যেহেতু বাইরে গেছে আর টেনশন নাই। মুসা নবী এবার হাসতে হাসতে রওনা দিছে। এইবার 68 জন নেতা 12 কওমের 6 লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলতেছে, এই সব ভয়, একটা কথা কবি না। এতদিন মুসা নবী ওয়াজ করছে, আর মুসা নবী ওয়াজ করা লাগবো না, এখন আমরা ওয়াজ করবো, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ। বাদ যা কইেন, বুঝছি রাতে 1টা 2টার সময় ওয়াজ আর শুনবো না। না আমি বুঝতে পারছি, কারণ আমি দাঁড়ায় আওয়াজ করতেছি আর আপনারা আওয়াজ দিচ্ছেন না। তাহলে এবার বক্তা মোট কয়জন? আরো জোরে কয়জন? 70 জন। মুসা নবী এবার খুশি। ওরা সব নেতারা বলতেছে, তোমরা চুপ করে থাকবা, আর মুসা নবীর ওয়াজ করা লাগবে না, আমরা খালি ওয়াজ করবো, তোরা খালি শুনবি আর আমল করবি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী এইবার মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তুমি মনের আশা পূরণ করছো, আমার বেকাতারা উম্মত দিছিলা, এখানে বুঝাইতেই পারি না, আজকে এমন খেলা খেলছাও, সব নেতারা ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নেতারা যে ওয়াজ করবো শুনবেন, আর নেতারা ওয়াজ করতেছে, শোন, 1 নাম্বার আল্লাহ বলছে, আমরা শুনছি, ভালো করে শোন। আল্লাহ বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে মুসা নবী সত্য, এর ভিতরে একটু ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হে যা বলে তা সত্য, হে যেটা ছাড়তে কয় ওটা ছাড়ি দেওয়া লাগবো, আর যে ধরতে কয় যেটা ওটা ধরবি। সবাই কয় ঠিক আছে। আল্লাহ আর একটা কথা কইছে। মুসা নবী কয়, ওই আল্লাহ আবার কি কইল? আল্লাহ তো 2টা পয়েন্ট নেই কথা বলছে। কথা কন কটা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওরা কইতেছে কি, এই 2টা তো কইছে, আর একটা কথা কইছে। মুসা নবী কয় কি করে? আর একটা কি কইছে? তুমি হনো নাই, আল্লাহ কইছে। মুসা নবী কয় কি কইছে? আল্লাহ কইছে যেটা কঠিন ওটা করার দরকার নাই। মুসা নবী কয় এই কি করে? তোরা না মইরা ভূত হয়ে গেছিলি, তোরা না মরে গেছিলি। এই কয় তুমি হনো নাই, তুমি চুপ করে থাকো। আর দর্শক করতেছে কি ব্যাপার? মুসা নবী কয় একটা, তুমি কও আর একটা, কারণ কি? কখন তোরা জানি পেছাল পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলে কিন্তু জীবনও বাঁচবি না। কথা কি বুঝতেছেন? 70 জন বক্তার ভিতর থেকে 68 জন বলতেছে, আমরা মইরা বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, তোরা বেঁচাতে পারিস না, চুপ করে বসে থাক। আপনাদের বুঝছি কষ্ট হয়ে গেছে, তাই না? এই গভীর রাত্রে যা হোক, দীর্ঘ সময় কথা বলেছি। পূর্ব দেলোয়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে আমি দীর্ঘ সময় কথা বলেছি। আসলে যে পয়েন্টগুলো নিয়েছি, পয়েন্টগুলো আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে। তো যতটুকু আলোচনা করেছি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ, এই যে মসজিদ আপনারা আবাদ করবেন, নির্মাণ করছেন, এত সুন্দর একটা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাত।